আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি সকলে ভালো আছেন। আমি সাহার। আজকের আলোচনার বিষয় হচ্ছে নতুন পার্টি এনসিপির ৩০০ আসনে নির্বাচন। আপনারা সবাই দেখেছেন যে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ঘোষণা করেছেন যে বাংলাদেশের ৬৪ জেলার ৩০০টি আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রার্থী দিবে। এখন কথা হচ্ছে, নতুন যে রাজনৈতিক দল এনসিপি, ন্যাশনাল নাগরিক পার্টি, এই পার্টির যারা কেন্দ্রীয় নেতা তারা কিন্তু তাদের প্রত্যেকেরই বয়স ৩০-এর বেশি হবে না আমার ধারণা। ২৫ থেকে ৩০, অর্থাৎ ছাত্র জীবন শেষ হয়েছে বা হয়নি, এর মধ্যে তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করছে। এখন আমার কথা হচ্ছে, কেন্দ্রীয় নেতাদের বয়স যদি ৩০-এর মধ্যে হয়, তাহলে ৬৪ ডিস্ট্রিক্টে ৩০০ আসনে যাদেরকে নমিনেশন দিবে বা যারা এমপি প্রার্থীর জন্য সিলেক্ট করবে বা যারা নির্বাচন করবে তাদের বয়স কত হবে, অথবা কাদেরকে এই নমিনেশন দিবে এনসিপি? তারা কি বিভিন্ন জেলার বা বিভিন্ন আসনের বিশিষ্ট ব্যবসায়ীদের দিবে, নাকি তাদের মতোই ছাত্রদেরকে দিবে, নাকি কোনো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে দিবে, নাকি কাকে দিবে? এখন যাদেরকে নমিনেশন দিবে এই ৬৪ জেলায়, তাদের সঙ্গে জনগণেরই বা কীরকম সম্পর্ক ছিল বা আছে? হঠাৎ করে যদি কাউকে নমিনেশন দেওয়া হয়, তারা কি জনসমর্থন গড়ে তুলতে পারবে? এলাকার কিন্তু একটা ইমেজ লাগে। ৩০০টি আসনে যে তারা দিবে, নমিনেশন দিবে, ৩০০ আসনে যে তারা ভোট করুক, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু কথা হচ্ছে, যাদেরকে তারা সিলেক্টেড করবে, নমিনেশন দিবে, যারা নির্বাচন করবে, তারা আসলে এই প্রত্যন্ত এলাকার, মানে রাজধানী থেকে দূরের জেলাগুলোর কারা? এরা কি ব্যবসায়ী, নাকি চাকরিজীবী, নাকি হচ্ছে অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা, নাকি রাজনীতিবিদ? রাজনীতিবিদ হলে তারা কোন দলের রাজনীতিবিদ হতে পারে? নানান প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ৩০০টি আসনে নমিনেশন দেওয়া কিন্তু চারটিখালি ব্যাপার নয়, অত্যন্ত কঠিন একটা বিষয়। এখন কথা হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশের জাতীয় নির্বাচন, আগামী জাতীয় নির্বাচন কিন্তু দেরি হবে। এই এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, কিন্তু এই ২০২৫ সালে নির্বাচন করতে দিবে না, কারণ তাদের অনেক কাজ বাকি আছে। তারা যদি সত্যি ৩০০টি আসনে প্রার্থীতা সিলেক্ট করে বা নমিনেশন যদি দেয়, তাহলে তাদের প্রার্থী বাছাই করতেই কিন্তু প্রচুর সময় লাগবে। এবং তারা, আমার আইডিয়া, এই ২০২৫ সালে তারা নির্বাচন করতেই দিবে না। বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে তারা নির্বাচনকে পিছনে দেওয়ার চেষ্টা করবে। তারা নির্বাচন করতে দিবে না, হতেই দিবে না। ২৫ সালে হতেই দিবে না, হলে ২৬ সালের শেষের দিকে হয়তোবা হতে পারে। কিন্তু তারা যে চিন্তা ভাবনা করছে, তাদের চিন্তাগুলো কিন্তু অত্যন্ত কঠিন। ৩০০টি আসনে প্রার্থী দেওয়া, নির্বাচন করা, একটা নির্বাচনে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু খরচ হয়। কাদেরকে সিলেক্ট করবে? তারা কি টাকাওয়ালার লোক, নাকি সাধারণ তাদের মতো স্টুডেন্ট হলে কিন্তু সমস্যা আছে। কারণ একটা বাংলাদেশের ইলেকশনের সময় একটা কালচার হয়ে গেছে যে টাকা খরচ করা, টাকার সরাসরি। কারণ হচ্ছে, ভোটের আগেও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যত জনগণকে দেখা যায়, জনগণের মত কিন্তু ভোটের দিনে চেঞ্জ হয়ে যায়। কারণ এ দেশের দীর্ঘদিন থেকে টাকার খেলার একটা নির্বাচন চলে আসছে। হঠাৎ করে কিন্তু দেশের সাধারণ লোককে সাধু ভাবা যাবে না। অতএব প্রচুর টাকা খরচ করতে হয়। এখানে প্রচারণা আছে, এরপরে কর্মী সমর্থকদের পিছনে খরচ করতে হয়, প্রচুর খরচ হয়। অতএব আমার ধারণা, আমি একটা ছোট্ট পরামর্শ দিব এনসিপিকে, যে আপনারা ৩০০ আসনে নমিনেশন দেওয়া আপনাদের জন্য খুব কঠিন হবে। তবে যদি একটু কম করে ভালো ভালো যোগ্য প্রার্থীদেরকে, এলাকার পরিচিত ফেমাস বিখ্যাত ব্যক্তিদেরকে যদি নমিনেশন দিতে পারেন, যাতে এলাকার নির্বাচিত হওয়ার পর এলাকার যেন তারা উপকার করতে পারে, জনগণের জন্য সঙ্গে থাকতে পারে এবং জনগণকে নিয়ে যেন কাজ করতে পারে, এই ধরনের প্রার্থী দেখে আপনারা সিলেক্ট করুন। অন্যথায় কিন্তু সমস্যা হবে। কারণ আপনারা নতুন দল, আপনারা হয়তো
ভাবছেন যে অনেকগুলো আসন পাবেন, সম্ভব না। বাংলাদেশে অনেক পুরাতন দল আছে এবং অনেক এলাকার পরিচিত রাজনীতিবিদ আছে যারা মাঠ করছে, বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে যাদের পরিচিতি আছে, উঠা বসা আছে, যারা তাদেরকে চিনে। হঠাৎ করে একটা অপরিচিত লোককে, যত ভালোই হোক জনগণ ভোট দেবে না, যত ভালোই হোক না, ফেরেস্তা হোক না কেন, জনগণের সঙ্গে যাদের যোগাযোগ নাই, সম্পর্ক নাই, পরিচিতি নাই, হঠাৎ করে ভোট দিবে না। আর সামনের ভোটটা অত্যন্ত জটিল হবে, কঠিন হবে, কে ক্ষমতায় আসবে কিছুই বলা যাবে না। যাই হোক, আমি আশা করছি যত দ্রুত সম্ভব নির্বাচন হোক। নির্বাচন তাড়াতাড়ি হলে নির্বাচিত একটা সরকার দেশ চালাবে, এটা ভালো হয়। আর ইউনূস সরকারের বিরোধিতা আমি করছি না। ইউনূস সরকার অত্যন্ত ভালো মানুষ, উনি দক্ষ এবং সারা পৃথিবীতে ওনার একটা প্রচার আছে, পরিচিতি আছে, প্রসার আছে, উনি দেশ ভালোই চালাচ্ছেন। কিন্তু তারপরেও বাংলাদেশের নাম তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণতান্ত্রিক একটা দেশ। গণতান্ত্রিক তো একটা সরকারও লাগবে দেশ চালাতে, তাই না? শুধু ঢাকা চালালে হবে না তো। 64 ডিস্ট্রিক্টে 300 জন আসন, 300 জন এমপির আসন আছে, এগুলো তো ফাঁকা। এলাকা কে চালাবে? শুধু ঢাকা চালালে হবে? জেলা এবং বিভিন্ন মহানগরীগুলো আছে, বিভিন্ন উপজেলা নিয়েও আসন আছে, এগুলা কে চালাবে? প্রতিনিধি দরকার। শুধু ইউনূস সরকার এবং কয়েকজন সমন্বয়ক নিয়েই দেশ চলে না, বুঝছেন? আসলে প্রতিনিধি দরকার, জনপ্রতিনিধি দরকার। এই জনপ্রতিনিধি বাছাই করার জন্যই তো নির্বাচন। ভোট, নির্বাচন মানে তো বাছাই, প্রতিনিধি বাছাই, তাই না? ভোটের দরকার আছে। যত দ্রুত সম্ভব ভোট হোক, নির্বাচিত সরকার দেশ চালাক, এই আশা ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবশেষে একটা কথা বলতে চাই, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দিবেন, তাতে আমি জাস্ট উৎসাহ পাবো, এই আর কি। খোদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।